প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলুর চপ তো আমরা সবাই কম বেশি পছন্দ করি। রমজানে প্রতিদিনের এই আলুর চপকে কিভাবে একটু নতুনত্বের সাথে তৈরি করা যায়, চলুন আজকের ভিডিওতে দেখে আসি। আজকে আমার আয়োজন 4টি ভিন্ন স্টাইলের আলুর চপ। চলুন দেখে নেই এই চপগুলো তৈরি করতে আমার কি লেগেছে। আমি 10টি আলু ভালোভাবে সিদ্ধ করে খোসা ফেলে নিয়েছি আর 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আলুগুলোকে ভালো করে স্ম্যাশ করে 1 চা চামচ করে জিরার গুঁড়া, 5 ফোড়ন গুঁড়া ও গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 2টা পেঁয়াজ কুচি, কিছুটা ধনেপাতা কুচি, 1/2 চা চামচ লবণ, 1টি ডিম। এখন সবগুলো উপকরণ আমি একত্রে ভালোভাবে মিশিয়ে নিব। সব উপকরণগুলো মিক্স করা হয়েছে। এবারে লম্বা আকৃতির চপগুলো বানিয়ে নেব। যে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ওখান থেকে লম্বা লম্বা করে কেটে ডিমের পুর দিয়ে আমি লম্বা চপগুলো বানিয়ে নেব। প্রত্যেকটি চপ বানানো হলে আমি ভালোভাবে ময়দায় কোট করে নিব। এইভাবে সবকটি চপ তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিব। প্রয়োজন মতো বের করে ভেজে নিব। সবগুলো লম্বা চমচমের মতো চপ তৈরি করে নিয়েছি। আমি এক দিন এক ধরনের চপ ভেজে পরিবেশন করব। এবারে কয়েকটি চপ আমি গোল গোল বলের আকৃতি করে তৈরি করে নিব। প্রতিটি গোল চপের মধ্যে আমি 1 পিস করে ডিমের পুর দিয়ে ভালোভাবে পুর ঢেকে দিয়ে গোল গোল বল তৈরি করে নেব। প্রতিটি বল প্রথমে ময়দায় কোট করে নেব। সবগুলো বল তৈরি করা হলে ময়দা কোট করে নিয়ে ডিমে চবিয়ে নেব। একটি ডিম ভালোভাবে চপে দেওয়ার জন্য ফেটে নিচ্ছি। এবারে সবগুলো চপ আমি ডিমে চুবিয়ে টোস্টের গুঁড়া গড়িয়ে নেব। সবগুলো চপ রেডি হয়েছে। এই চপগুলো ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। আমি আর এক ধরনের কয়েকটি চপ তৈরি করার জন্য পটেটো স্ম্যাশ করে নিয়েছি। প্রথমে স্বাদ মতো লবণ, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ 5 ফোড়ন গুঁড়া, 2টো পেঁয়াজের বেরেস্তা, একটা ডিমের কুসুম ভেজে নিয়েছি। এগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে ধনেপাতা, কাঁচামরিচ কুচি সবগুলো উপকরণ আমি একত্রে দিয়ে ভালোভাবে মেখে নিব। যে ডিমের কুসুম ভেজে নিয়েছিলাম তার সাদা অংশটা আমি অল্প অল্প করে চপের ভিতরে দিয়ে দিব। মাখা হয়েছে সবগুলো চপ আমি কাবাবের শেপ দিয়ে বানিয়ে ময়দা কোট করে ডিমের সাদা অংশটা লাগিয়ে টোস্টের গুঁড়ায় গড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। আমি 10টি চপ তৈরি করে নিয়েছি। এবারে একটি ঢাকনা দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। যতটা প্রয়োজন বের করে ভেজে নেব। চপ ভাজা হয়েছে, এবারে গরম গরম পরিবেশন করব। বাকি চপগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এবারে লম্বা চপগুলো ভেজে নিচ্ছি। আলুর চপ ভাজার সময় জোর জালে ভাজতে হবে, নতুবা আলু থেকে পানি বের হয়ে চপ নরম হয়ে যাবে। এই ধরনের ছড়ানো প্যানে ভাজতে হবে। লম্বা চপগুলো ভেজে নিয়েছি। এবারে বলের মতো গোল চপগুলো ভেজে নিচ্ছি। সবগুলো চপ আমি গোল্ডেন কালার হয়ে আসলে নামিয়ে নিয়েছি। আবারও 10টি আলু স্ম্যাশ করে নিচ্ছি। এটা দিয়ে আমি শুধু বেসনে চুবিয়ে চপ বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। এই আলুতে কোনো ডিম বা কিছুই দরকার হবে না। কিছুটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি বেসনে চুবিয়ে চপ ভাজলে বাইন্ডিংয়ের জন্য ডিম ভেঙে দেওয়ার প্রয়োজন নেই। 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ 5 ফোড়ন গুঁড়া, 1 চা চামচ জিরা, সামান্য লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নিয়েছি। এবারে চপগুলো বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। পরে প্রয়োজন মতো বের করে বেগুনির গোলা যেভাবে করে ঠিক সেই বেসনে চুবিয়ে
ভেজে পরিবেশন করব। সরাসরি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই শক্ত অবস্থায় বেসনে চুবিয়ে গরম তেলে দিয়ে দেব। বের করে ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই। আজকের ভিডিওর প্রতিটি চপই আমার ফ্রোজেন ছিল, ফ্রিজ থেকে বের করে সরাসরি ভেজে নিয়েছি। আমি 2 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি বেসনে চুবিয়ে কয়েকটি চপ ভেজে নিচ্ছি। প্রথমে চপ দেওয়ার সময় চুলার আঁচ বাড়িয়ে রাখতে হবে। গরম তেলে চপগুলো ছেড়ে দিব। একটা সাইড ভাজা হলে চুলার আঁচ কমিয়ে অল্প আঁচে মচমচে করে ভেজে নিব। ব্রেড ক্রাম বা টোস্টের গুঁড়া গড়িয়ে চপ ভাজলে তেল নষ্ট হয়, আগে টোস্টের গুঁড়োটা পুড়ে যায়। বেসনে দিয়ে চপ ভাজলে তেলটা পরিষ্কার থাকে। চপগুলো আমি ভেজে নিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে এক এক দিন এক এক ধরনের চপ ভেজে ইফতারের টেবিলে পরিবেশন করতে পারেন। আল্লাহ যেন আমাদের সকলকে দীর্ঘায়ু দান করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।